গতকাল চুঁচুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বিরোধী জোট ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়তে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। আর আজ জানি রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল, তবে আজ তিনি হলদিয়া সভা থেকে দাবি করেছেন যে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়াতেই আছে তৃণমূল, বাংলায় কোনো জোট হয়নি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। বিজেপি কর্মীর বাবাকে হেনস্থার অভিযোগ, এই নিয়ে প্রচারে অগ্নিশর্মা অগ্নিমিত্রা পাল আগুন জ্বালিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন। মেদিনীপুর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, পুলিশ সুপারকেও নিশানা করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। পাল্টা কটাক্ষের সুর তৃণমূলের গলায়, তারা বলছে এই সবই হতাশার বহিঃপ্রকাশ। আগে আমার সাথে কথা বলতে হবে, তারপর আপনার গায়ে হাত পড়বে, তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবো। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, এবার তাঁকেই মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। বৃহস্পতিবার নারায়ণগড়ের খালিনাতে তিনি প্রচারে যান, সেখানে অগ্নিমিত্রা একেবারে অগ্নিশর্মা। আমি আছি, আমার সমর্থকদের গায়ে হাত দিলে, আমার কার্যকর্তাদের গায়ে হাত দিলে আমি স্তব্ধ করে রেখে দেবো নারায়ণগড়। কান খুলে শুনে নি টিএমসির নেতারা যারা আছেন। অভিযোগ, বুধবার বিজেপির এক কর্মীর বাবাকে হেনস্থা করেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সুশান্ত ধল। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার অগ্নিমিত্রা প্রচারে গেলে তার কাছে নালিশ জানানোই বিজেপি কর্মীর বাবা, এতেই অগ্নিমিত্রার অগ্নি হুমকি। আগে আমার সাথে কথা বলতে হবে, তারপর আপনার গায়ে হাত পড়বে, তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবো। আমি এখান থেকে সংসদ হচ্ছি, তারপর এই হারমাতগুলোর কি ব্যবস্থা করতে হয় আমার জানা আছে। যদি আঘাত আনে আমার কর্মী আর আমার সমর্থকদের ওপর, নারায়ণগড় আর মেদিনীপুরকে স্তব্ধ করে রেখে দেবো। এসপি দ্বিতীয়বার সরকারকে আমি সতর্ক করে দিতে চাই, আপনি এখানকার এসপি, আপনি পক্ষপাতিত্ব না করে কাজ করুন। প্রতিটি জায়গায় যাচ্ছে, লোকজন তো পাচ্ছে না, যার ফলে অগ্নিমিত্রা পলের মাথা খারাপ হয়ে গেছে। ওর কথায় আমরা কোনো রকম প্ররোচিত হই না এবং আমাদের ছেলেদের প্ররোচিত হতে আমরা দেই না। হতাশাগ্রস্ত হয়ে এই সমস্ত কথাবার্তা বলছি। নিউজ 18 বাংলা। কেশপুরে হিরণের প্রচারে হামলাকারীদের পাল্টা তাড়া করলেন বিজেপি কর্মীরা। বাঁশ লাঠি নিয়ে গাড়ি আটকানোর অভিযোগ, জগন্নাথপুর বাজারে গাড়ি আটকে হামলার অভিযোগ। দেবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন হিরণ, বিজেপির চক্রান্তের অভিযোগ করেন পাল্টা দেব। দলীয় কর্মী খুনে চক্রান্তের অভিযোগ বিজেপিরই বিরুদ্ধে, খুন করে তৃণমূলকে ফাঁসানোর অভিযোগ করেন দেব। এবার দেবকেই নিশানা করলেন হিরণ। পাল্টা দেব আজ কি বললেন শুনুন। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে, 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে। এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল,
আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আর প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো, এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখ। এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কত ভোটের দিন কাছে আসবে, অত মাথাটা মানে হয় না উল্টো পাল্টা হয়ে যাবে বা উল্টো পাল্টা আরো বকবে। আমি দুঃখিত ওর সাথে যদি এরকম ইনসিডেন্ট হয়ে থাকে। সঙ্গে ওদের টাকা বিলি নিয়ে দুটো মন্ডল সভাপতির মধ্যে কিছু ঝামেলা হয়েছে, ওর সামনেই ঝামেলা হয়েছে। তারপরে নাকি ওইটা বলছে টিএমসি নাকি ওকে অ্যাটাক করেছে। ও নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কেউ যদি দেবের ঘাড়ে চাপিয়ে দেয় বা আমাকে বলে খুনি, আমি খুন করতে চাই, আমার মনে হয় না। আমি ওই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। ও সকাল বিকেল 4টে করে আক্রমণ করবে, কারণ ওর কাছে তো মানুষ নেই। ওকে শুভেচ্ছা। এই আজকে আমার মনে হয় ওকে নিয়ে লাস্ট বললাম, এরপরে কাল থেকে কথা দিচ্ছি আর হিরণকে নিয়ে কিছু বলবো না। হিরণে যা বলার আছে বলবে। আমি আজকের পরে শপথ নিলাম আর হিরণকে নিয়ে কিছু বলবো না। প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন শান্তনু ঠাকুর। ভাঙন দুর্গত এলাকায় ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। কল্যাণীর সান্যালচরে ক্ষোভের মুখে শান্তনু ঠাকুর। ভাঙন সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। কেন্দ্র সরকারের লোকেরা সার্ভে করে যেখানে মনে করে 13 কোটি টাকার কাজ ওপাশে চলছে, সেটার জন্য আমরা দায়ী নই। টাকা স্যাংশন করানো আমার দায়। আমি টাকা স্যাংশন করেছি, পশ্চিমবঙ্গের সরকারের যারা আধিকারিকরা আছে তারাও সার্ভে করেছে, এবং আমার কেন্দ্র সরকারের লোকেরা সার্ভে করে যেখানে মনে করেছে যে দিতে হবে সেখানটাই দিচ্ছে। আমি এখন আমাদের প্রধানমন্ত্রী আছে মোদি, আর এমপি আছে প্রধানমন্ত্রীর লোক। একমাত্র এমপি বাংলা আমাদের গঙ্গাটা পাততো না, কিন্তু উনি আমাদের কোনো ব্যবস্থা করেনি। কাজ করছে না, শুধু আমাদের ভাই দাঁড়িয়ে গেছে 5 বছর। সাবকনসিয়াস মাইন্ড বলে কথা আছে না, সেটাতে সবসময় অ্যাক্টিভেটেড হয়ে থাকে মানুষের ক্রিয়া আর প্রতিক্রিয়া। গত 8 বছর ধরে 7 বছর ধরে যেটা করেছেন, তো সাবকনসিয়াস মাইন্ড ওটা লোডেড আছে, তো সেটা তো বেরোতে বাধ্য। হঠাৎ করে টিএমসি নিয়ে এলো, ও কথার ফাঁকে তো বেরিয়ে যাবেই। ওনারা সবটাই তৃণমূলের চক্রান্তই বলবেন, কেন সাধারণ মানুষ ক্ষোভের মুখে পড়েছেন। তৃণমূল মানুষের পাশে থাকে সর্বদা, যাকে মানুষ পায়নি অতদিন। 5 বছরে পরীক্ষিত সাংসদ যে মানুষের পাশে কোনোদিন পায়নি, কোনো উন্নয়ন হয়নি, কিছু করেননি মানুষের জন্য। এখন মিথ্যে বলতে হবে, ঘেরা খাচ্ছে, তাহলে মানুষের ক্ষোভে মরতে পড়তেই হবে।